কান্দিয়া আকুল ওইলাম বাব নদীর পারে। বর্ষা নামলেই হাওর যেন জলে ভাসে, দিগন্ত ছুঁয়ে থাকা জলরাশি আর তার মাঝখানে ছোট ছোট দ্বীপের মতো ভেসে থাকা জনপদ। কোনো ঘর একা একা দাঁড়িয়ে আছে জলের বুক চিরে, কোথাও বা কয়েকটি ঘর মিলেমিশে এক টুকরো গ্রাম। দূর থেকে দেখলে মনে হয় এ যেন জলরাশির বুকে এক একটি ভাসমান স্বপ্ন। পানিতে নেমে গেছে উঠান, পথঘাট, খেলার মাঠ সবই, কিন্তু এতে দমে যাওয়ার মানুষ হাওরের নয়। বৃষ্টিতে ভিজে পানিতে ঝাঁপ দিয়ে দুরন্ত শৈশব খেলে বেড়ায়। ওদের খেলনা এখন কলসির টুপি কিংবা পানিতে ফুটবল। সকাল হতেই মাছ ধরার তোড়জোড় শুরু। কেউ ছাই ফেলে, কেউ জাল তুলে। মাছ ধরতে ধরতে গল্প চলে, জলের মতোই সহজ সরল সেই হাসি। সরু খালের ভেতর দিয়ে চলে ছোট ছোট নৌকা, কোনোটা বাজারে যাচ্ছে, কেউ বা স্কুলে। হাওরে নৌকা মানেই জীবনের চাকা, করে করে বাঁধা থাকে এক একটা নৌকা, যেন এক একটি স্বপ্নের বাহন। বাড়ির ছাদে বসে দেখা যায় চারদিকে শুধু পানি আর পানি। মাঝে মাঝে হাওরের টানে ঢেউ এসে দেয়াল ছেয়ে যায়। খাবার আসে নৌকায়, স্কুলে যাওয়া আসা নৌকায়, এমনকি চিকিৎসা পৌঁছায় নৌকায় করে। বিকেলের হাওর যেন এক খণ্ড কবিতা। সূর্য ধীরে ধীরে ডলে পড়ে পানির গায়ে। আলো আর জলের খেলায় হাওর হয়ে ওঠে সোনালি জলমলে হাওয়া নরম। দিন শেষে সেই গড়ে ফেরা, যেখানে প্রাচীর নেই, উঠান নেই, কিন্তু ভালোবাসা আছে। হাওরের মানুষ জানে পানির সাথে যুদ্ধ করতে হয়, আবার প্রেমও করতে হয়। বর্ষা হোক বা বড়া জোয়ার, এ জীবনে চলার পথে তারা কখনো থেমে থাকে না। হাওর শুধু একটি অঞ্চল নয়, এটি একটি জীবনবোধ, যেখানে প্রকৃতির সাথে মিলেমিশে মানুষ বেঁচে থাকে, হাসে, কাঁদে, ভালোবাসে।